যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের দাবানল ৬ দিনেও নেভেনি। ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টার পরেও আগুন নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে। মৃত্যুর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। তবে এমন বিপদের মাঝেও ঘটেছে কিছু ব্যতিক্রমী ঘটনা। একদিকে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, অন্যদিকে লুটপাটে ব্যস্ত একদল মানুষ। জানা গেছে ফায়ার সার্ভিসের সদস্য সেজে আগুন নেভানোর কথা বলে লুটপাট করছে তারা। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশের ক্যাপ্টেন মাইক লরেঞ্জ বলেছে, বাসিন্দাদের ছেড়ে যাওয়া ঘরবাড়িতে লুটপাটের ঘটনায় অন্তত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সংখ্যা বেড়েই চলেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২ জন ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট করছিলেন। ৭ জানুয়ারি থেকে আলাদা ৬টি দাবানল লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে ৪টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে প্যালিসেডস দাবানল আরও ১,০০০ একর এলাকায় ছড়িয়েছে। আগেই এই দাবানলে পুড়েছে ২২,০০০ একর এলাকা। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত প্যালিসেডস দাবানল মাত্র ১১% নিয়ন্ত্রণে আনা গেছে। নতুন করে এই আগুন বৃদ্ধি পাওয়ার আগে ফায়ার সার্ভিসের কর্মীরা ও লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চলে অ্যাটন দাবানল নিয়ন্ত্রণে অগ্রগতির কথা জানিয়েছিলেন। এই ২ দাবানলকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। ২ দাবানলে একত্রে ১৪৫ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ভৌগোলিক হিসাবে এই আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার চেয়ে ২.৫ গুণ বেশি। পুড়েছে ১২,০০০ অবকাঠামো। গত ৬ দিনের আগুনে লস অ্যাঞ্জেলেসে ১২,০০০ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা রবার্ট লুনার দেওয়া হিসাব অনুযায়ী সেখানে আরও ৫৭,০০০ অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে ১,৫৩,০০০ মানুষকে। এর বাইরে আরও ১,৬৬,০০০ বাসিন্দাকে বলা হয়েছে প্রয়োজন পড়লে তাদের এলাকা ত্যাগ করা লাগতে পারে। দাবানলে পুড়ে ছাই হয়েছে প্যাসিফিক প্যালিসেডস এলাকা। প্রতিকূল এই পরিস্থিতির মধ্যে কিছুটা হলেও ভালো খবর দিয়েছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সাউথ ক্যালিফোর্নিয়া এডিসনের প্রধান নির্বাহী স্টিভেন পাওয়েল। তিনি বলেছেন, লস অ্যাঞ্জেলেসে এখন কম বেশি ৫০,০০০ গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেন না। মাত্র কয়েকদিন আগেই এই সংখ্যাটা ছিল ৫ লাখের বেশি। সুমাইয়া লামিশা, স্রোতস্বিনী, ভোরের কাগজ।